50,000 টাকা পরিশোধ করিয়া মুসলিম শরীয়ত মোতাবেক হাজরানা মজলিসে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় ওকালাতান বেলায়েতান আমিনুর রহমানের সঙ্গে আপনার সঙ্গে বিবাহ হচ্ছে। আপনার স্বেচ্ছা রাজি বলেন আলহামদুলিল্লাহ। কবুল। আরেকবার বলেন কবুল। আরেকবার বলেন কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলে। একটু আগেও যে অবিবাহিত ছিল 3 কবুল বলার পর সেও বিবাহিত হয়ে গেল। আর এখন সাইনের পালা। সাইন শেষ করার পর স্বপ্নীল একটু কান্না করছিল। স্বপ্নীলের কান্না সবাই থামিয়ে চলে গিয়েছিলাম দোতলায়, কারণ ওখানে আমিন ভাই ছিল। এখানেও বিয়ে পড়ানো হবে, চলুন সেটা দেখে আসি। আমার দ্বিতীয় কন্যা সঞ্জিদা তাসলিম স্বপ্নীল এর সঙ্গে 1 লক্ষ টাকা এর মোহর ধার্য করিয়া হ্যাঁ, লাইট দেওয়া লাগবে না, লাইট অফ। উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় আলহামদুলিল্লাহ কবুল করিলাম। সবাই আলহামদুলিল্লাহ বলে। আমিন ভাইয়া যে কান্না করে দিবে আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল। আসলে এটা খুশির কান্না, আমি বারবারই বলবো, কারণ এতদিনের অপেক্ষার পর তারা দুজনে মানে বিয়ের মতো একটা ডিসিশনে আসছে আর বিবাহ হয়ে গেছে, এতেই আর কি আনন্দ অন্য রকমের। যাই হোক, এখন মেইন পার্ট খাওয়া দাওয়া। বান্ধবীর বিয়ে বলে কথা, খাওয়া দাওয়া মিস দেওয়া যাবে না। এখন খাওয়া দাওয়া করতে বসবো, তখন মনে হয় একদম 4টা 4:30 বাজে, তখন আমরা খেতে বসছি, কারণ বিয়ে শাদী শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। এখানে অনেক আইটেম ছিল, পোলাও ছিল, চিকেন রোস্ট ছিল, চিংড়ি মাছ ছিল, তারপরে চিকেন কাবাব ছিল। এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি আর সবার ছোট ছোট ক্লিপ নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার সময় আশেপাশে সত্যিই তাকানোর সময় থাকে না। আর পেটে তখন অনেক ক্ষুধা ছিল, কারণ ওই দিন অনেক লেট হয়ে গিয়েছিল খেতে খেতে। তারও কারণ ছিল, কারণ বিয়ে দেখতেছিলাম তাই। এখনও আমার খাওয়া শেষ হয়নি, কারণ এখানের প্রতিটা খাবার না খুব মজা হয়েছিল। আর বিয়েবাড়ির খাবার তো মজাই হয়, তাই না? খুব স্বাভাবিক। আরও আইটেম ছিল, কিন্তু ওগুলোর কিছুই তো আমি খাই না, তাই যেগুলো আমি খেয়েছি সেগুলোই আপনাদের বললাম আর কি। আর শেষ পাতে ছিল দই, আমি খুব তৃপ্তি নিয়ে দই খাচ্ছিলাম। আর দই খাওয়ার পরে কোকও ছিল, সেই কোকটাও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ ওই দিন কোনো ছবি তেমনভাবে তোলা হয়নি। যতই বৃষ্টি হোক না কেন, গরম ভাবটা কমাতেই পারিনি। খাওয়ার পরে আমার মনে হচ্ছিলো আরও গরম লাগতেছিল, তাই এক জায়গায় চুপচাপ বসে ফ্যানের বাতাস খাচ্ছিলাম। ফ্যানের বাতাস